মানে বন্ধুরা আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। রবিনা কুপনের দারুণ মজাদার ডালের পপকর্ন এসেছি। তো ডালের পপকর্ন একদম একদম সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো। একবার হলে বাড়িতে এরকম ডালের পপকর্ন বানিয়ে দেখবেন। তো আমি এখানে দিচ্ছি অল্প মতো লবণ, অল্প মতন হলুদ গুঁড়ো, অল্প মতন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো। তুমি এখানে বেশি মশলা ইউজ করবো না, যেহেতু ডালের পপকর্ন বানিয়েছি। তো কে কে ডালের পপকর্ন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমার তেল গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দিচ্ছি পপকর্নের সাইজে। তো রমজান মাসে ইফতারের সময় ডালের পপকর্ন কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কতটা হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগবে। পপকর্ন খেতে কিন্তু ইফতারের সময় খুব খুব ভালো লাগবে, এমনি টাইমেও ভালো লাগবে। তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে। তো আমি এখানে মসুর ডালে বানিয়েছি, তো এখানে যে কোনো ডালের বানাতে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তাহলে খেতে কত সুন্দর লাগবে বলো। তুমি ডালের পপকর্ন খাবে তো? তোমাকে আমি বানিয়ে দেবো। দেখো কত সুন্দর, মজা তো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে, কত সুন্দর লাগবে জানো।
দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি এইভাবে কিন্তু তেলটা ঝরে তুলে নেবো। আর একবার হলে কিন্তু অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো গো। দেখো বন্ধুরা আবারও দেখো ভালো করে কালারটা খুব সুন্দর এসেছে। আবার আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। দেখো তো ফাইনালি আমার সবগুলো হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। একবার হলে কিন্তু অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন ডালের পপকর্ন। এরকম নতুন নতুন রেসিপি বলতে অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।